তিনি মক্কাতে একটা প্রভাবশালী লোক। আমাদের দেশের মধ্যে ক্ষমতা নাই, ক্ষমতা ক্ষমতা একটু পাইলেই হইল বলে হামসে বড়া কौन है, हम राता है, सब मुर्गी है। কথা বলে সালাম अलैकुम सलात मिया सलाम मिया खुदा खुदे खरीदारे मोहम्मद, खुदा मिलता है दरबारे मोहम्मद सलात मिया सलाम मिया हबीब अल्लाह खबर लो या रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलात मिया ইয়ামান থেকে লোকটা আসলেন, কেউ বলেন সিরিয়া থেকে আসছেন মক্কা নগরীতে ব্যবসা করার জন্য, কিন্তু যার সাথে ব্যবসা করলেন সে ছিল মক্কার মধ্যে ধনাঢ্য ব্যক্তি এবং প্রভাবশালী ব্যক্তি। ঘটনাক্রমে ওই মুসাফিরের সকল সম্পদগুলো গ্রাস করে তার নিজের আয়ত্তে নিয়ে এসেছেন। এখন ওই লোকটা অসহায় হয়ে গেলেন। মুসাফির মানুষ দূর থেকে আসেন ব্যবসা করার জন্য, কিন্তু মক্কার ওই প্রভাবশালী লোক তার ক্ষমতার ব্যবহার করে তার সম্পদগুলো সব লুণ্ঠন করে ফেললেন। এমন আমাদের দেশের মধ্যে ক্ষমতার অপব্যবহারকারী আছে না নাই? ক্ষমতা এখনো পায় নাই, মানুষের কালার মেলে কামালানি আছে না? জোরে কর। জানি না কখন কার মৃত্যু হয়। আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, আমাকে প্রায় হুমকি দেওয়া হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে, হয়তোবা এখান থেকে গিয়ে আমার নিরাপত্তা নাই এখন বর্তমানে, কারণ এরা পিছন থেকে আক্রমণ করে। কথা কন। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে গিয়ে জবাই করেছে একমাত্র হকের কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়ত প্রচারের কারণে। এখন আমার বাবার কাছে বিচার দেয়, আমার ফ্যামিলির কাছে বিচার দেয় যে তোমার ছেলেকে সাবধান করো, এই লোকটাকে সাবধান করো। আচ্ছা বলেন তো, এতদিন এখানে যা বলেছি আমি কি কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছি? অথচ প্রত্যেকটা ঘটনা পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে আমাদের সবার সামনে মোবাইলের মধ্যে স্পষ্ট কথা বলুন ঠিক কিনা? আল হক মুরুন, সত্য সবসময় পিতা হয়। যেহেতু এখানে দাঁড়িয়েছি আমাকে অবশ্যই সত্যগুলো প্রকাশ করতে হবে। পূজা আর রোজা কি এক? এগুলা বললে আমাকে হুমকি দেওয়া হয়। হ্যাঁ, পূজা মণ্ডপে গিয়ে তোমরা কিনা কয় মূর্তির সামনে গিয়ে আরাধনা করো, বিভিন্ন তোমরা গীতা পাঠ করো, এগুলো আমরা মানুষকে বলতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। এই পর্যন্ত 7 বার হুমকি দেওয়া হয়েছে আমাকে মেরে ফেলা হবে। তো জানি না কোন দিন মারা যাই, তবে মরতে হলে মরবো একদিন, বাঁচবো গাজী, বাঁচবো বাঘের মতো। কথা বলেন ঠিক কিনা? শিয়ালের মতো 100 বছর বেঁচে থাকার লাভ নেই। ইমান আছে, ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে আল্লাহ তৌফিক দান করুন। এই জন্য আমি আগাম বলে দিচ্ছি, হয়তোবা এখানে আপনাদের দাঁড়িয়ে আজকে কথা বলতেছি, আমার এখন বর্তমানে জানাই দিতে কথা নাই, আমি যার সঙ্গে কথা বলতেছি, যেখানেই যাই আমাকে হুমকি দেওয়া হয়। তা হুমকিটা কেন? আমি সত্য প্রকাশ করার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, আমিন বলেন। আমার আরজু বলেন আমিন। যতক্ষণ প্রাণ আছে দেহে সত্যটা বলে যাব, মৃত্যু তো নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু অবধারিত, আমার মৃত্যু নির্ধারিত, সময়টাও নির্ধারিত। কখন কার হাতে কে মারা যায় যদি আল্লাহ ওইভাবে লিখে রাখে তাহলে তো শহীদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করে, আমিন বলেন। রাখছেন বুকটা প্রকাশ করলাম। হে হাজির নবীর মনোযোগ, ক্ষমতার অপব্যবহার করে ওই আরব লোকটা, মক্কার প্রভাবশালী লোকটা ওই মুসাফিরের সবগুলো লুণ্ঠন করে ফেলেছে। ওই লোকটা কান্নায় জর্জরিত হয়ে গেল। মক্কার কাবার পাশে যে হাউমাউ করে কান্না করতে লাগলো।
সবাই জড়ো হয়ে গেল, কি ব্যাপার, কি হলো আপনার? আপনাদের এলাকার একজন প্রভাবশালী লোক আমার সকল কিছু ধন সম্পদ নিয়ে গেছে, এখন তার থেকে আমি চাইলাম সে আমাকে আমার সম্পদ বুঝিয়ে না দিয়ে আমাকে অত্যাচার করেছেন। আমার নবীজি উপস্থিত ছিলেন, আমার নবীজি কতগুলো যুবকদেরকে নিলেন, নেওয়ার পর আমার নবীজি একটা সংগঠন করলেন, নাম হলো হেল্পফুল ফুজুল। এই হেল্পফুল ফুজুল সংগঠনের মাধ্যমে ওই প্রভাবশালী লোক থেকে ন্যায় বিচারের মাধ্যমে ওই মুসাফিরের সকল মালগুলো আমার নবীজি উদ্ধার করে দিছে। আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা। বন্ধুগণ, তখন থেকে মক্কা বড় বড় কাফের আমার নবীকে আল আমিন বলে উপাধি দিলেন, সত্যবাদী বলে উপাধি দিলেন। এ বন্ধুরা রে, আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজির কাছে সকলে না নিজেদের মালগুলো জমা করতে লাগলেন। মেরাজের রাজনীতি যেই দিন আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি যেই দিন মেরাজের ঘটনা এসে বলতে লাগলেন, আবু জাহিল না কয় বাতিজা, এতদিন ছিল আধা পাগল, এখন বুঝি তুমি পুরা পাগল হইছো। কয় কি? কয় এতদিন জানতাম আমাদের 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 ধর্মের মধ্যে চুনকালি মাইকা নতুন একটা ধর্ম তুমি আবিষ্কার করেছো, আর তোমার কাছে যারা যায় তারা ফকির মিসকিন যায়। এতদিন তুমি বলেছ তোমার রব একজন, আজকে যে কথা বললাম তুমি বলেছ বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাস, না না সাত আসমান ভ্রমণ করে তুমি লা মাকামে গিয়েছো, তুমি জান্নাত জাহান্নাম দেখেছো। ও বাতিজা, এত স্বল্প সময়ে কেউ তো এত দূর যেতে পারে না। আমরা যত দূর জানি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস, মোট লাগে 2 মাস। ও বাতিজা, তুমি বলেছো রাতের কিছু অংশের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বাতিজা গো, তুমি যে বললা রাতের কিছু ভাগের মধ্যে তুমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, এটা তো পাগলও বিশ্বাস করবে না। এতদিন তোমরা আমি জানতাম তুমি আধা পাগল, আজকে তুমি মেরাজের ঘটনা বলেছো, এই জন্য তোমাকে আমি পুরা পাগল বলে বলে বললাম। নাউযুবিল্লাহ। আবু জাহেল রওনা দিয়েছে দারুন নদুয়াতে, কয় আজকে আমার বাতিজারে ভালো করে শায়েস্তা করেন। নাউযুবিল্লাহ। রওনা দিলেন দারুন নদুয়া। ওই দারুন নদুয়া হলো এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আবু জাহেল বাসায় বাবু গিরা সহ সবাই অবস্থান করে আমার নবীজির শানে গুস্তাখি করে। কেউ বলে তাকে কতল করে ফেলো, কেউ বলে তাকে বের করে দাও, কেউ বলে তাকে অত্যাচার করো। আমার নবীজির উপরে অত্যাচারের স্টিম রোলার গুলো ওখান থেকে তারা প্রচার করে। আবু জাহেল চলে গেলেন দারুন নদুয়াতে। দারুন নদুয়া থেকে জুবাইর ইবনে মুতামের কাছে দেখা হলো। জুবাইর ইবনে মুতামকে বলতেছে, হে জুবাইর, জানো নি আমার বাতিজা আজকে পুরা পাগল হয়েছে, তাকে আজকে শায়েস্তা করার জন্য চলো তার কাছে যাই। কয়টি ব্যাপার? কয় রাতের কিছু অংশের মধ্যে জানি সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এইভাবে সপ্তম আসমান পর্যন্ত সায়ের করে আসছে। কয় চলো, একজনে কয় তুমি রাখো। তার কাছে আজ থেকে 10 বছর আগে, কয় বছর? 10 বছর আগে আমি আমার ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পথে আমি তাকে আমার একটা স্বর্ণের পোটলা দিয়ে গিয়েছিলাম আমানতদারি হিসাবে। তোমরা এত প্ল্যান করা দরকার নাই, আজকে আমার ঘটনা দিয়ে তাকে আমি শায়েস্তা করবো। জানি তো 10 বছর আগে যাকে আমানত দিয়েছি, যার কাছে টাকা রেখেছি, যার কাছে সম্পদ রেখেছি, সে 10 বছরে দিতে পারবে না। কথা বল নাউযুবিল্লাহ। আরো জোরে বল নাউযুবিল্লাহ। আমাদের দেশের মধ্যে তো 10 দিন করে হওয়া যায় না, কথা কয় না? হ্যাঁ, 10 দিন করে আর নবীজির কাছে কয় বছর আগে দিছে? আরো জোরে কর। 10 বছর আগে আমার নবীজির কাছে তার একটা সম্পদের পোটলা দিলেন। সবাই রওনা দিলেন আমার নবীজির কাছে গিয়ে। ওই লোকটা বলতেছে, তুমি রাখো, তোমার ইসলাম ধর্ম রাখো, আমাকে চিনছনি? আমার নবীজি তাকায় বলে, হ্যাঁ আপনাকে চিনেছি। কয় কিভাবে চিনলা? কয় আজকে আপনাকে আমি কত না খুঁজেছি। আমি মদিনাতে গেলাম, আপনাকে ধরলাম, খুঁজলাম, সিরিয়াতে গেলাম, আপনাকে খুঁজলাম, শামে গেলাম, আপনাকে খুঁজলাম, ইয়ামানে গেলাম, আপনাকে খুঁজলাম। কয় কেন খুঁজলাম? কয় আপনি যে আমাকে 10 বছর আগে আপনার একটা পোটলা দিয়েছেন, ওই পোটলা দেওয়ার জন্য আমি আপনাকে সব জায়গায় খুঁজেছি। ধরে বংশ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ সালাতু নিয়াম আলাইকুম সালাতু নিয়াম বলতেছেন তুমি আমাকে কোথায় 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 সেটা দেখার বিষয় নয়, কিন্তু আমি যে তোমাকে আজ থেকে প্রায় 10 বছর আগে তোমার কাছে আমি আমানত রেখেছিলাম, ওই আমানত দাও। আমার নবীজি সরকার দু আলম নূরে মুজাসসাম নবীজি বলেন আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, আমি আপনার ওই পুতলাটা ঘর থেকে নিয়ে আসতে যে এরকম সুবহানাল্লাহ। আমি জাইলে তো কি রে ঘটনা কি আইলাম ধরতাম, এটা দিয়ে তো ধরতাম পারলাম। ওহন কয় 10 বছর আগে যে আমানতটা দিছে এই আমানতটা বলে ওহনও রাখছে। এখন এই কয়েকজনে কইতেছে তারে মনে হয় নাই, নাউজুবিল্লাহ কইতেন না, নবীজি আসতে একটু দেরি হইতেছে, এরা কি নাই। তবে একটা কাজ করো, তার পুরা ঘরটাকে ঘেরাও করে ফেলো যেন কোথাও যেতে না পারে। নাউজুবিল্লাহ কম দল বল নিয়ে আসলো। আসার পর আমার নবীজি সরকার দু আলম নূরে মুজাসসাম নবীজি হুজরার মধ্যে ছিলেন। তিনি ওখানে যখন ছিলেন পুরাটা ঘর ঘেরাও দিয়েছে, ঘেরাও দিয়ে কইতেছে কয় আজকে কোথাও যাওয়ার সুযোগ নাই। কয় 10 বছর আগের ফুটলা কি পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বিল্লাহ আরো জোরে কম। হে হাজিরিন গভীর মনোযোগ, নবীজি সরকার দু আলম নূরে মুজাসসাম নবীজি তার পুতলাটা আনলেন। আনার পরে ওই ইহুদির হাতে দিলেন। হাতে দেওয়ার পরে আবু জাহিল না কয় ইহুদি তুমি দেখো তোমার টাকা পয়সা ঠিক আছে নি? কয় যদি তা ঠিক থাকে তাহলে তুমি গনে গনে নাও। এখন ওই ফুটনা দেখে ওই ইহুদি কইতেছে কয় আমি যে গিটটা দিছি ওই গিটটা তো এখনো খোলা হয় না। আরেকটু জোরে কর না। আচ্ছা 10 বছর আগের ফুটলা যদি দেওয়া হয় এটার অবস্থা কি রইব? সুবহানাল্লাহ বলেন না। আবু জাহিল আগে খুললা চাও না, এখন আবু জাহিলের সামনে খুলতেছে, খুললা প্রত্যেকটা সম্পদ তিনি বলতেছেন। ইহুদি কই দিয়েছেন আল্লাহ লাত মানাত উজ্জাতের কসম দিয়ে বলি আমি 10 বছর আগে ভিতরে যেমন ছিল তেমন তো আছে, আমি নিজে যে দিক দিয়েছি ওই দিকটাও এখনো ওই রকম রয়েছে। আল্লাহু আকবার বলেন। আবু জাহিল কয় পাইছো? কয় হ্যাঁ। ইহুদি কয় আবু জাহেল রে, ও আবু জাহেল তুমি তো তাকে অত্যাচার করতে নির্যাতন করতে আসছো। এ আবু জাহেল আমি আজ থেকে 10 বছর আগে তার কাছে একটা পোটলা দিয়েছিলাম, যে রকম পোটলা দিয়েছি, যে রকম সলতে দিয়েছি, যেই রকম প্যাকেট দিয়েছি ওই রকম প্যাকেট পাইলাম। নিশ্চয় যে লোকটা 10 বছরের আমানতটা সে রক্ষা করতে পারে, সে যদি বলে রাতের কিছু আগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, লামকাম সায়ের করতে জান্নাত জাহান্নাম দেখেছে, আমি ইহুদি হইয়া এই মুহূর্তে আমি মুহাম্মদ আরবের কথাগুলো বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের বরসনে নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূলে, নাই যে তুলনা। ওরে তোমার প্রেমেতে কান্দে উস্তুনে হান্নানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার তোমার প্রেমে গো রাসূল কলি যায় অঙ্গার, কলি যায় অঙ্গার গো রাসূল কলি যায় অঙ্গার। ওরে দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার ভিখারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার সকলে বলুন মারহাবা। ইহুদিকে ভাই 10 বছর আগে দেওয়া আমানতটা যার কাছে রাখছি, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। এ আবু জাহিল রে, তোমাদের দল ও সবকে আমি সাক্ষী রেখে এই মুহূর্তে আমি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। নবীজির আমানতদারিতা দেখে ইহুদি মুসলমান হয়েছে, আমার নবীকে আল আমিন উপাধি তারাই দিয়েছিল, যেরকম মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির আদর্শে আদর্শ হওয়ার, নবীজিকে মুহাব্বত করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, দিনটা ছোট, ঠিক না? এই জন্য 20 পর্যন্ত আমরা আলোচনা ইনশাল্লাহ করব। আগামী জুমা থেকে আমরা 25-এই আমরা নামাজ ইনশাল্লাহ পড়ে ফেলবো। এই জন্য আপনারা সবাই একটু তাড়াতাড়ি চলে আসবেন। আর আমাদের এখানে আইপিএস লাগানো হয়েছে, মারহাবা বলেন। আপনাদের সকলের প্রয়াস থেকে যে যেভাবে দান করেছেন, কেউ বেশি কেউ কম, আপনারা সকলের দানের সাদকায় আমাদের আইপিএসটা করা হয়েছে। তো এখনো প্রায় 8,000 টাকার মতো আমাদের দেনা রয়েছে আইপিএস বাবদ। এখন বলবেন হুজুর প্রত্যেক জুমা থেকে বলতে হয়। হ্যাঁ, প্রত্যেক জুমাতে কেন বলতে হয় জানেন? কারণ এই মসজিদ